নমস্কার। অন্নপূর্ণা যোজনায় এমনও অনেক ব্যক্তি আছেন যাদের হয়তো সরকার টাকা ছেড়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকার দরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। যার ফলে আপনাদের অনেকের স্ট্যাটাস এরকম চলে এসছে, যেখানে লেখা আছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরর কোড 2, এই টাইপের কিছু লেখা চলে এসছে। অনেকের এরর কোড 1 এসছে, অনেকের 2 এসছে। এবার এই এরর কোডগুলোর অর্থ কি আজকের ভিডিওতে আমরা একটা একটা করে জেনে নেব। আপনারা অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের যাদের এরকম প্রবলেম এসছে আর কি, তাদের পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলেই আপনারা কিন্তু এই ব্যাংক ভ্যালিডেশন যে ফেলিওর হয়েছে এই সম্পর্কিত বিভিন্ন কোডগুলো কিন্তু পেয়ে যাবেন। এবার প্রতিটা কোডের কি অর্থ আছে একটা একটা করে আমরা আলোচনা করব। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এবং এরর কোড 1 এসছে তাদের অর্থ হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাদের ব্যাংক অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ, মানে অনেকদিন তারা হয়তো সেই ব্যাংকে কোনো লেনদেন করেননি, যার ফলে সেই অ্যাকাউন্টটি ব্যাংক ইনঅ্যাক্টিভ করে রেখেছে। মানে আপনি এখন যদি কেউ টাকা ফেলে হয়তো, তাহলে টাকা সে লেনদেন করতে পারবে না, অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে একটা হয়তো দরখাস্ত করতে হতে পারে অথবা কেওয়াইসি করতে হতে পারে। সেই পুরাতন অ্যাকাউন্টটি তারা চালু করে দেবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি আবার চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনার টাকা ঢুকবে। অ্যাকচুয়ালি কি হয়, ধরুন এটা হচ্ছে আপনার আধার কার্ড, এই আধার কার্ডের সঙ্গে ডাইরেক্ট যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, ঠিক আছে। এবার আপনার হয়তো দেখা যাচ্ছে 4টে ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টে ব্যাংক অ্যাকাউন্ট সবার সাথেই আধার কার্ড লিঙ্ক আছে, কিন্তু ডিবিটি এনেবল করার জন্য, ডিবিটি এনেবল মানে কি আপনাকে আগে জিনিসটা বুঝতে হবে, যদিও এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি। ডিবিটি মানে হচ্ছে অন্যান্য ক্ষেত্রে কি হয়, নর্মালি আপনাদেরকে কেউ যদি টাকা পাঠায় সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেয় অথবা ফোনপে নাম্বার নেয়। এবার সেই ব্যাংক অ্যাকাউন্ট বা ফোনপে যার সাথে লিঙ্ক থাকে সেই অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে। কিন্তু সরকার যখন টাকা পাঠায় সে কিন্তু টাকা পাঠায় আপনার আধার কার্ডে। এবারেই আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেখানেই টাকা যাবে। হয়তো আপনার 4টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আধার লিঙ্ক মানে ডিবিটির জন্য আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু একটাই হবে। সেই জন্য সরকার যখন টাকা পাঠাচ্ছে আপনার আধার কার্ডে টাকা পাঠাচ্ছে এবং আধারের সঙ্গে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ক্রেডিট হচ্ছে। এবার আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক আছে বা সিড করা আছে সেই অ্যাকাউন্টটি হয়তো ইনঅ্যাক্টিভ, দীর্ঘদিন ধরে হয়তো আপনি সেই অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি, সেই জন্য অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হয়ে পড়ে আছে। এটা আপনি ব্যাংকে গিয়ে চালু করে নিলেই কিন্তু চালু হয়ে যাবে। এটা হচ্ছে যাদের এরর কোড 1 আসছে তাদের ক্ষেত্রে এটা হবে। যাদের এরর কোড 2 আসছে তাদের অর্থ হচ্ছে নট এনেবল ইন ডিবি। ডিবি মানে হচ্ছে ডিবিটি লিঙ্ক, মানে যাদের এরর কোড 2 আসছে তাদের জানতে হবে তাদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা আধার সিড করা নেই, সেই জন্যই কিন্তু এটা আসছে। সেক্ষেত্রে তাদেরকে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, অথবা আপনি ব্যাংকে গিয়েও কিন্তু করতে পারেন। যেমন বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংক অনলাইনে করা যায় না, আপনাকে ব্যাংকে গিয়েই করতে হবে। এক্ষেত্রেও কিন্তু ওটা একই ব্যাপার, আপনাকে ব্যাংকে গিয়েই কিন্তু এই ডিবিটি লিঙ্কটা করতে হবে। যাদের এরর কোড 1 এসছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, মানে চালু নেই অ্যাকাউন্টটা, ব্যাংকে গেলেই চালু হয়ে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে তাদের ডিবিটি লিঙ্কই করা নেই, ডিবিটি লিঙ্ক করলেই কিন্তু তারা টাকা পেয়ে যাবে। যাদের এরর কোড 20 আসছে, এরর কোড 20 অর্থ হচ্ছে ইনভ্যালিড রেসপন্স ফ্রম ইউআইডিএআই, মানে টাকা পাঠানো হয়েছে কিন্তু আধার থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি। নর্মালি এই 20 লেখা যাদের আছে তাদের আধারের সার্ভার থেকে কোনো ভুল রেসপন্স এসছে, মানে ভুল কোনো রেসপন্স কোড এসছে যার জন্য সিস্টেমে টাকাটা গ্রহণ করছে না, যার ফলে আপনার টাকা ঢোকেনি। এটাও কিন্তু কোনো সমস্যা নয়। এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা করতে হবে ব্যাংকে গিয়ে, কিন্তু এই যদি এরর কোড 20 চলে আসে তাহলে কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই, এটা আধারের সিস্টেমের প্রবলেম, সেই জন্য হয়তো টাকা ঢোকেনি। আধার সিস্টেম ঠিক হয়ে গেলে হয়তো পরের বার টাকা ঢুকবে। 3 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে নট ভ্যালিড আধার নাম্বার। যদি দেখা যায় আপনার আধার কার্ড নাম্বারটি ভুল আছে, যেহেতু টাকা তো ছাড়া হয়েছে আধার কার্ডের উপর বেস করে, যদিও আধার কার্ড আপনাকে আপলোড করতে হয়েছে, তাছাড়া আপনি যখন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলেন তখন যদি ভুল আধার কার্ড নাম্বার দিতেন তাহলে কিন্তু ফর্মটা নেক্সট পেজে যাওয়াই যেত না। ওখানে পরিষ্কার মেনশন করে দিত যে আধার নাম্বারটা ভুল হচ্ছে। তাই আধার নাম্বার ভুল দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই, হয়তো ভুল আধার আপলোড হতে পারে, কিন্তু এটা নয় যে ভুল আধার নাম্বার আপনি পুট করে দেবেন। এটা ওই একই রকম ব্যাপার, আধার হয়তো যখন টাকা ছাড়া হয়েছে সেখানে হয়তো আধার নাম্বারটা ভুল লেখা হয়েছে, তারপর টাকা ছাড়া হয়েছে, যার ফলে কিন্তু এটা হতে পারে। যদি এরর কোড 4 চলে আসে তাহলে জানতে হবে ক্যান্সেল বাই ইউআইডিএআই, মানে আপনাকে টাকা পাঠানো হয়েছিল কিন্তু আধার থেকেই আপনার টাকাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে, সেই জন্য আপনার টাকা আসেনি। যদি এরর কোড তার পাশে যদি এফ এ কথা লেখা চলে আসে তাহলে জানতে হবে এই ব্যক্তি হয়তো মারা গেছে, মারা যাওয়ার কারণে আধারটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বা আধারটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, সেই জন্য এরকম এরর কোড আসতে পারে। যদি এরর কোড কেটি চলে আসে, কেটি মানে হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে ওই ব্যক্তিরা আধার কার্ডটি লক করে রেখেছে, বায়োমেট্রিক লক আধার অ্যাপ থেকেই করা যায়, সেই লক করে রেখেছে, সেই জন্য কিন্তু টাকা ঢুকছে না। আধার যদি লক করে রাখা হয় সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টও যেমন কাজ করবে না, অনেক সময় অনেক সমস্যা হয়। যদি এরকম কেটি লেখা থাকে তাহলে জানতে হবে আপনার আধার কার্ড নিরাপত্তার স্বার্থে আপনি হয়তো বায়োমেট্রিক লক করে রেখেছেন, সেই জন্য আপনার টাকা আসেনি। আপনি অ্যাপে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আধার লকটাকে আনলক করে দেবেন, তাহলেই দেখবেন আপনার টাকা আসবে। তারপর চলে আসছে U1, যদি এরর কোড U1 চলে আসে
তাহলে জানতে হবে আপনার আধার কার্ডে যে তথ্যটা আছে, যেমন ডেমোগ্রাফিক তথ্য, যেমন নাম, বয়স ইত্যাদি, এগুলো আধার ডাটাবেসের সাথে ম্যাচ করছে না। এই রেসপন্স কোডটা আসতে পারে, এটাও কিন্তু একটা এরর কোড। পরের রেসপন্স কোড হচ্ছে X7। X7 কথার অর্থ হচ্ছে আধার সাসপেন্ড, মানে আপনার আধার কার্ডটা সাসপেন্ড করে রাখা হয়েছে বা বন্ধ করে রাখা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকবে না। X8 মানে হচ্ছে ইনভ্যালিড আধার নাম্বার। এই X8 ইনভ্যালিড আধার নাম্বার, আর এখানে 3 নম্বর যেটা বলা হয়েছে নট এ ভ্যালিড আধার নাম্বার, এই দুটো কিন্তু একই রকম, ঠিক আছে। আর X9 মানে হচ্ছে আধার ক্যান্সেল। নর্মালি এই প্রবলেমগুলো কিন্তু খুব কম হয়, ঠিক আছে, এরকম প্রবলেম খুব কম হয়। এই কেটি প্রবলেমটা হতে পারে, অনেকে বায়োমেট্রিক লক করে রাখতে পারে, এই কেটি প্রবলেমটা কিন্তু হতে পারে। বাদবাকি এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু খুব কম হয়। নর্মালি ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাস এরর কোড 2 এগুলোই, বা এরর কোড 1 এগুলোই কিন্তু এসছে। অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হলে এরর কোড 1 আসছে, আর যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এরর কোড 2 আসছে। এগুলোই কিন্তু ম্যাক্সিমাম হয়। আর এই কেটি বলে যেটা আছে, এই প্রবলেমটা কিন্তু হতে পারে। এই মোটামুটি কোন ক্ষেত্রে কি প্রবলেম সেটা আমি বুঝিয়ে দিলাম। ইনঅ্যাক্টিভ থাকলে আপনাকে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে। ডিবি থাকলে আপনাকে আধার লিঙ্ক করতে হবে। আর যদি আধার লক করা থাকে তাহলে আপনাকে আধারটা আনলক করতে হবে। আর বাদবাকি ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একবার আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন। এগুলো কিন্তু সরকারের প্রবলেম নয়, সরকার টাকা ছেড়ে দিয়েছে। আপনার আধারে প্রবলেম আছে বলে কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে। অনেকেই জানতে চাইছিলেন এরকম এরর কোডগুলো আসছে, ব্যাংকিং প্রবলেমের ক্ষেত্রে এই এরর কোডগুলোর অর্থ কী, সেই জন্য আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।